অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড। বিবাহাগ্নির পবিত্রতা। অপরাহ্নে একটি বিবাহিত যুবক উপদেশের জন্য আসিয়াছেন। কুমারী অবস্থায় যাহার প্রেম অন্য ব্যক্তিতে প্রবাহিত হইয়াছিল এবং সেই অপর ব্যক্তিকে স্বামীরূপে পাইবার জন্য যে যথেষ্ট চেষ্টা করিয়াছিল, তিনি এমন একটি কিশোরীকে বিবাহ করিয়াছেন। সমগ্র বিষয় খুব মনোযোগের সহিত শুনিবার পরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, একটা বিষয় বিশ্বাস করো যে বিবাহের যজ্ঞাগ্নি স্পর্শের দ্বারা প্রত্যেক রমণী পূর্ব পাপ থেকে প্রমুক্ত হয়। এই বিষয়ে একটা গভীর বিশ্বাস না থাকলে বিবাহ অনুষ্ঠান একটা নিতান্ত লোক দেখানো ছেলে খেলা ছাড়া আর কিছুই হয় না। বিবাহের আগে যদি কারো কোনো দৈহিক বা মানসিক পাপ ঘটে থাকে, তবে বিবাহের পরে সেই কথা ভুলে যাওয়া উচিত। বিবাহ এক যজ্ঞ, দীক্ষা এক যজ্ঞ, অন্ত্যেষ্টিক্রিয়া এক যজ্ঞ। যজ্ঞ কেন, তিনটাই মহাযজ্ঞ। বিবাহের দ্বারা কৌমার্যের বিরুদ্ধে অনুষ্ঠিত পাপ থেকে মুক্তি হয়, অন্ত্যেষ্টিক্রিয়া দ্বারা সর্ববিধ ব্যাধিজ পাপ থেকে নিষ্কৃতি হয়, দীক্ষা দ্বারা সর্বপাপ প্রমুক্তি ঘটে। বিবাহের পরক্ষণ হইতেই স্ত্রীর প্রতি উচ্চ ভাব পোষণ। বাবামণি বলিলেন, কাকে বিবাহ করা উচিত, কাকে বিবাহ করা অনুচিত, এ বিষয়ে যত বিচার বিবেচনা সব বিবাহের আগেই শেষ হয়ে যাওয়া কর্তব্য। বউটি সুন্দরী কি সচ্চরিত্রা, এ বিচার বিবাহের পরে হওয়া উচিত নয়। বিবাহের পরক্ষণেই জানতে হবে যে স্বামী ও স্ত্রী দুজনেরই যেন নূতন জন্ম হলো। এই মুহূর্ত থেকে সমগ্র ভাবী কাল জুড়ে দুজনকে পরস্পরের প্রীতিপ্রদ ও ধর্মপ্রদ কাজ করে যেতে হবে। অতীতে যদি ভুল ভ্রান্তি থেকে থাকে, তবে একজনের ভুল অপরের অনুসন্ধান করা নিষ্প্রয়োজন এবং নিরর্থক। বিশেষত স্বামীর পক্ষে স্ত্রীর অতীত ভ্রান্তি খোঁজা অত্যন্ত মূর্খতা। স্ত্রীকে অনাঘ্রাত কুসুমের মতো জেনে, অনালিঙ্গিতা লতিকার মতো জেনে তার সঙ্গে স্নেহময়, প্রেমময়, মধুময় ব্যবহার করা কর্তব্য। বিবাহের পরক্ষণ থেকে তোমার স্ত্রীর প্রতি তোমার এরূপ ধারণাই থাকা উচিত যেন তার মতো সরলা, সাধ্বী ও পতিপরায়ণা রমণী জগতে নেই। তোমার ব্যবহারের মহত্ব দিয়ে তাকে মহৎ হতে সাহায্য করা উচিত। স্ত্রীর কোনো গুপ্ত কথা জানবার জন্য কখনো চেষ্টা করো না। স্ত্রীকে তাহার অবাঞ্ছিত অতীত ভুলিতে সাহায্য করো। শ্রী শ্রী বাবামণি বলিলেন, স্ত্রী যদি তোমার প্রেমে স্নেহে মুগ্ধ হয়ে তার অতীত জীবনের এমন কোনো কাহিনী বলে যা তোমার চিত্তের উদ্বেগ বর্ধক, তাহলে তুমি তাতে উদ্বিগ্ন না হয়ে স্থির হবার চেষ্টা করো। নিজেও মনে মনে ভেবো,
স্ত্রীকেও প্রবোধ দিও যে পূর্বজন্মে যে যা করেছে পরজন্মে তার জন্য বিব্রত হওয়া প্রয়োজন নেই। এ জন্মে তুমি বৈদ্যের ছেলে, আগের জন্মে শূদ্রের ছেলে রূপে যে যে কাজ করেছ তা ভেবে তোমার মন খারাপ করা নিষ্প্রয়োজন। পূর্বজন্মে কেউ শূকর যোনিতে জন্মগ্রহণ করেছে, এ জন্মে মানুষ হয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে আর তার জন্য লজ্জিত বা দুঃখিত হওয়ার কোনো মানে হয় না। বিবাহের পূর্ববর্তী অবস্থাকেও পূর্বজন্মের সামিল জ্ঞান করে একেবারে ভুলে যাবে। নিজেও ভুলবে, স্ত্রীকেও ভোলাবে। অতীতের বিচার বিবেচনায় যারা বেশি শক্তি ক্ষয় করে তাদের ভবিষ্যৎ গড়া অসম্ভব হয়। বর্তমানে বিবাহ ভবিষ্যতের পূর্ণ জীবনের জন্য, এই কথাটাই দুজনে শতবার উপলব্ধিতে আনো। স্ত্রীকে নবজীবনের উচ্চাদর্শ দেখাও এবং তাকে তার অবাঞ্ছিত অতীত ভুলতে সাহায্য করো। অবাঞ্ছিত অতীত ভুলাইবার উপায়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, স্ত্রীলোকেরা অবাঞ্ছিত অতীত অতি সহজে ভুলতে পারে যদি স্বামীর কাছে অকপট স্নেহ পায়, সরল বিশ্বাস পায়, প্রাণ ভরা ক্ষমা পায়। স্ত্রীলোকেরা অবাঞ্ছিত অতীত অতি সহজে ভুলতে পারে যদি তার জঠরে স্বামীর ঔরসজাত সন্তান আসে, স্বামীর স্নেহ কোমল সদয় সহৃদয়তার ভিতর দিয়ে, স্বামীর ভবিষ্যতে আস্থাশীল লোক কল্যাণী উচ্চাকাঙ্ক্ষার ভিতর দিয়ে। কোনো মেয়ে যখন বুঝতে পারে যে ভবিষ্যৎ জগতের কোনো এক ত্রিলোক পূজ্য মহিমা বিশাল মহাপুরুষকে তার গর্ভে আহিত করবার জন্যে স্বামীর আপ্রাণ যত্ন, সে তখন তার অতীতকে বিস্মৃত না হয়ে পারে না। সুতরাং বিন্দু মাত্র উদ্বিগ্ন না হয়ে তুমি তোমার নববিবাহিত জীবনকে স্বাভাবিক ও সুস্থ মনে গ্রহণ করো। কলিকাতা 13ই কার্তিক 1339, ইংরেজি 30শে অক্টোবর 1932। অপরাহ্নে শ্রী শ্রী বাবামণি সেবক বৈদ্য স্ট্রিটে জনৈক ভক্তের গৃহে আসিয়াছেন। মানব জীবনের কর্তব্য। একটি জিজ্ঞাসু যুবক প্রশ্ন করিল, আমাদের জীবনের কর্তব্য কি বাবামণি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমার সর্বস্ব ভগবানকে দাও। তোমার দেহ, তোমার মন, তোমার পরমায়ু, তোমার কর্মশক্তি, মনন শক্তি, বুদ্ধি শক্তি, অথবা এক কথায় তোমার বলতে বাইরে ভিতরে যেখানে যা কিছু আছে সব ভগবানের জন্য নিয়োগ করো। মানব জীবনের এইটি একমাত্র কর্তব্য। আহারীয় গ্রহণ করো ভগবানেরই জন্য, শরীর চালন করো ভগবানেরই জন্য, স্বাস্থ্য রক্ষা করো ভগবানেরই জন্য। ভগবত প্রীতি সম্পাদনের উদ্দেশ্য ব্যতীত একটি নিঃশ্বাস প্রশ্বাসও ত্যাগ করো না। এইটি তোমার জীবনের একমাত্র কর্তব্য। স্ত্রীর ভিতরে পরিবর্তন সূচনার উপায়। অপরাহ্নে শ্রী শ্রী বাবামণি কৈলাস বসু স্ট্রিটে ফিরিয়া আসিয়াছেন।
মুর্শিদাবাদ জেলার কোনো এক পল্লী নিবাসী জনৈক ভক্ত প্রশ্ন করিলেন, বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে এতকাল একভাবে কাটিয়ে এসেছি, সেই ভাব বদলাবার উপায় কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, পৌষ মাসের শেষে বড়দিনের বন্ধে দেশে যাচ্ছ তো, সুতরাং 2.5 মাস সময় এখন তোমার হাতে আছে। এই 2.5টা মাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার করো। সপ্তাহে 2খানা করে চিঠি তোমার স্ত্রীকে লিখতে থাকো। প্রত্যেক চিঠিতে 2টি জিনিস থাকবে। একটি হচ্ছে এক অভ্যুন্নত জীবনের প্রতি আহ্বান, অপরটি হচ্ছে স্বামী ও স্ত্রীর প্রেমপূর্ণ সম্বন্ধ যে নষ্ট হবে না তার অভয়। প্রত্যহ গভীর অভিনিবেশে উপাসনা করবে এবং উপাসনার শেষে বসে ভগবত প্রসাদে যে সব সৎ কথা মনে জাগে তা সরল ভাষায় তোমার স্ত্রীর কাছে পরিবেশন করতে থাকবে। আমি সুনিশ্চিত আশ্বাস দিচ্ছি, তুমি বড়দিনের ছুটিতে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর ভিতরে প্রত্যাশার অতীত বহু পরিবর্তন লক্ষ্য করবে। জীবনের প্রথম ভুল। অপর একটি যুবকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, জীবনের প্রথম ভুলটি সম্পর্কে সর্বদা অতিশয় সচেতন থাকবে। অর্থাৎ প্রথম ভুলটি তুমি যেন কদাচিৎ অনুষ্ঠান করতে না প্রলুব্ধ হও। ছোট একটি ভুল, তেমন বিশেষ কিছু নয়, করে ফেললে আর কি হবে, এ নিয়ে অত বাড়াবাড়ি ভালো নয়। এসব কথায় মনকে কদাচ বুঝ দিতে যেও না। একটি ভুল 10টি ভুলের জনক হয়। একটি মিথ্যা 10টি মিথ্যার সৃষ্টি করে। একটি কপটতা 10টি কপট ব্যবহারের জন্ম দেয়। একটি পাপ 10টি পাপকে ঝাড়ে বংশে বাড়িয়ে তোলে। হরি ওম।